আষাঢ় মাসের আকাশে কালো মেঘ জমেছে। চারিদিকে হাজার হাজার মানুষের ঢল। কারোর হাতে শঙ্খ, কারোর হাতে করতাল, কারোর কণ্ঠে একটাই ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এক বিশাল কাঠের রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে। শত শত মানুষ প্রাণপণ চেষ্টা করছে রথের মোটা দড়ি ধরে টানতে। কেউ বিশ্বাস করেন এই দড়ি একবার স্পর্শ করলেই জীবনের বহু দুঃখ দূর হয়ে যায়। কেউ আবার বহু বছর ধরে শুধু এই একটি দিনের অপেক্ষায় থাকেন। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমবঙ্গেও এমন কিছু রথযাত্রা রয়েছে যাদের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। আপনি কি জানেন, ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গেই? কোথায় রয়েছে সেই ঐতিহাসিক রথ? কোন রথের সঙ্গে জড়িয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি? কোন রাজপরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে রথযাত্রার ঐতিহ্য রক্ষা করে আসছে? আর কেন লক্ষ লক্ষ মানুষ আজও এই উৎসবকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির মহামিলন হিসেবে দেখেন? ভারতবর্ষের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রথযাত্রা অন্যতম শ্রেষ্ঠ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বড় ভাই বলরাম এবং সুভদ্রা তাদের রথে চড়ে নগর পরিক্রমায় বের হন। এই উৎসবের মূল কেন্দ্র অবশ্যই উড়িষ্যার পুরী, কিন্তু পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গেও শতাব্দীর পর শতাব্দী ধরে রথযাত্রা একই ভক্তি ও উৎসাহে পালিত হয়ে আসছে। অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গে রথযাত্রার প্রচলন বৈষ্ণব ধর্মের প্রসারের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের ফলে বাংলার বিভিন্ন অঞ্চলে জগন্নাথ দেবের উপাসনা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে বিভিন্ন রাজ পরিবার, জমিদার পরিবার এবং সাধারণ মানুষ মিলে নিজেদের এলাকায় রথযাত্রার সূচনা করেন। আজ পশ্চিমবঙ্গের বহু রথযাত্রা কয়েকশো বছরের ইতিহাস বহন করছে। প্রতিটি রথের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কোথাও বিশাল কাঠের রথ, কোথাও রাজকীয় আয়োজন, কোথাও আন্তর্জাতিক ভক্ত সমাগম, আবার কোথাও লোকসংস্কৃতি, মেলা, কীর্তন এবং ভক্তির এক অপূর্ব মিলন। এই ভিডিওর প্রথমে আমরা জানব পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক রথযাত্রা হুগলির মাহেশের রথযাত্রা সম্পর্কে। হুগলি জেলার শ্রীরামপুরের কাছে অবস্থিত একটি ছোট্ট জনপদ মাহেশ। আজ এটি সারা বিশ্বের জগন্নাথ ভক্তদের কাছে এক পরিচিত নাম, কারণ এখানেই অনুষ্ঠিত হয় ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা। অনেক ঐতিহাসিকের মতে পুরীর পরে এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। প্রতি বছর লক্ষাধিক মানুষ শুধু এই রথযাত্রা দেখার জন্য মাহেশে ভিড় জমান। কিন্তু এই রথযাত্রার শুরু কিভাবে? চলুন ফিরে যাই কয়েকশো বছর আগে। প্রচলিত কাহিনী অনুযায়ী প্রায় ষোড়শ শতাব্দীতে বৈষ্ণব সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে জগন্নাথ দেবের দর্শনে যান। তিনি গভীর ভক্তিভরে প্রতিদিন সেবা করতেন। একদিন তার মনে প্রবল ইচ্ছা জাগে, যদি ভগবানকে নিজের গ্রামে নিয়ে গিয়ে সেবা করতে পারতেন। লোককথা অনুসারে সেই সময় তিনি স্বপ্নাদেশ লাভ করেন। ভগবান জগন্নাথ যেন তাকে নির্দেশ দেন, তুমি বাংলায় ফিরে যাও, আমি সেখানেই তোমার সঙ্গে থাকব। এই স্বপ্নাদেশের পর তিনি বাংলায় ফিরে আসেন। মাহেশে এসে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেন। সেই থেকেই শুরু হয় মাহেশের জগন্নাথ পূজা। পরে ধীরে ধীরে শুরু হয় রথযাত্রা। প্রথম দিকে রথ ছিল ছোট। গ্রামের মানুষ নিজেরাই কাঠ কেটে রথ তৈরি করতেন। কেউ ফুল আনতেন, কেউ প্রসাদ রান্না করতেন, কেউ আবার সারা রাত কীর্তন করতেন। ধীরে ধীরে সেই ছোট্ট উৎসব বিশাল জনসমাগমে পরিণত হয়। বাংলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতে শুরু করেন। বণিকরা আসেন, কারিগররা আসেন, কীর্তনিয়া দল আসে, মেলা বসতে শুরু করে। একসময় মাহেশ রথযাত্রা বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবে পরিণত হয়। আজ যে বিশাল রথ আমরা দেখি তা কিন্তু প্রথম রথ নয়। সময়ের সঙ্গে সঙ্গে বহুবার রথ পরিবর্তিত হয়েছে। কাঠের গঠন বদলেছে, চাকার সংখ্যা পরিবর্তিত হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। তবে একটি বিষয় এখনও বদলায়নি, ভক্তদের ভালোবাসা। আজও রথ টানার সময় হাজার হাজার মানুষ একসঙ্গে দড়ি ধরেন। তাদের বিশ্বাস, জগন্নাথের রথ টানতে পারা জীবনের অন্যতম বড় সৌভাগ্য। অনেক ভক্ত বিশ্বাস করেন, যদি আন্তরিক মনে জগন্নাথের নাম নেওয়া যায় তবে জীবনের কঠিন পথও সহজ হয়ে যায়। অনেকে মানত করেন, অনেকে সন্তানের মঙ্গল কামনা করেন,
কেউ সুস্থতার জন্য প্রার্থনা করেন, আবার কেউ শুধু কৃতজ্ঞতা জানাতে আসেন। ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, মাহেশের রথযাত্রা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একতার বার্তা ছড়িয়ে দেয়। গুপ্তিপাড়া রথযাত্রা বাংলার প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত ইতিহাস। পশ্চিমবঙ্গে এমন একটি রথযাত্রা রয়েছে যার সঙ্গে জড়িয়ে আছে শুধু জগন্নাথ দেবের পূজাই নয়, বরং বাংলার এক অনন্য সংস্কৃতির ঐতিহ্য। একটি গ্রাম যেখানে আষাঢ় মাস এলেই প্রতিটি রাস্তা ভরে ওঠে কীর্তনের সুরে, শঙ্খধ্বনিতে এবং হাজার হাজার মানুষের জয়ধ্বনিতে। আর এই গ্রামের নাম গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ার রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ইতিহাস, বৈষ্ণব সংস্কৃতি এবং লোকজ ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। হুগলি জেলার এক শান্ত, সুন্দর এবং ঐতিহাসিক জনপদ হল গুপ্তিপাড়া। আজ এটি যেমন রথযাত্রার জন্য বিখ্যাত, তেমনি বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের জন্য সুপরিচিত। অনেক ইতিহাসবিদদের মতে গুপ্তিপাড়া একসময় বৈষ্ণব ধর্মচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই অঞ্চলে এখনও রয়েছে টেরাকোটার অসাধারণ মন্দির, পুরনো রাসমঞ্চ, নাট মন্দির এবং বহু শতাব্দী প্রাচীন দেবালয়। এখানকার প্রতিটি ইঁট যেন ইতিহাসের কথা বলে। গ্রামের অলিগলি দিয়ে হাঁটলে মনে হয় যেন কয়েকশো বছর আগের বাংলায় ফিরে এসেছি। গুপ্তিপাড়ায় জগন্নাথ দেবের পূজা শুরু হওয়ার বিষয়ে একাধিক লোককথা প্রচলিত রয়েছে। জনশ্রুতি অনুযায়ী কয়েকজন বৈষ্ণব সাধক পুরীধাম থেকে ফিরে এসে এই অঞ্চলে জগন্নাথ দেবের আরাধনা শুরু করেন। তাদের বিশ্বাস ছিল ভগবান জগন্নাথ কোনো নির্দিষ্ট স্থানের নন, তিনি সমগ্র বিশ্বের অধিপতি, তাই তাঁর ভক্তি সর্বত্র ছড়িয়ে পড়া উচিত। ধীরে ধীরে গ্রামের মানুষও এই পূজার সঙ্গে যুক্ত হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে জগন্নাথ মন্দির। এরপর শুরু হয় রথযাত্রা। প্রথমে ছোট আকারের হলেও কয়েক দশকের মধ্যেই এই উৎসব বিশাল জনসমাগমের রূপ নেয়। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে বাংলায় বৈষ্ণব ধর্মের এক নবজাগরণ ঘটে। হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তি আন্দোলন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। গুপ্তিপাড়াও এই আন্দোলনের বাইরে ছিল না। এখানকার মানুষ নাম সংকীর্তন, কীর্তন, ভাগবত পাঠ এবং জগন্নাথ সেবাকে জীবনের অংশ করে নেন। ধীরে ধীরে রথযাত্রা হয়ে ওঠে এই অঞ্চলের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আজও রথের আগে বহুদিন ধরে কীর্তনের আসর বসে। গ্রামের পরিবেশ ভরে ওঠে হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে। গুপ্তিপাড়ার রথ প্রথম দেখলেই চোখ আটকে যায়। বহুতলা বিশিষ্ট এই বিশাল কাঠের রথ দূর থেকেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। প্রতি বছর রথটি নতুনভাবে সাজানো হয়। রঙিন কাপড়, ফুল, আলপনা, ধর্মীয় অলঙ্করণ সব মিলিয়ে এটি যেন এক চলমান মন্দির। যখন সূর্যের আলো রথের গায়ে পড়ে তখন তার সৌন্দর্য আরও বেড়ে যায়। শিশু থেকে বৃদ্ধ সবাই সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখেন। গুপ্তিপাড়ার রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে এক অত্যন্ত বিখ্যাত ঐতিহ্য, ভান্ডার লুট। নাম শুনে অনেকেই অবাক হন, ভাবেন সত্যি কি কোনো লুটপাট হয়? আসলে এটি কোনো চুরি বা ডাকাতি নয়, বরং বহু শতাব্দী ধরে চলে আসে এক ধর্মীয় প্রথা। রথযাত্রার নির্দিষ্ট দিনে ভগবানের উদ্দেশ্যে বিপুল পরিমাণে প্রসাদ নিবেদন করা হয়। এরপর বিশেষ মুহূর্তে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। লোকমুখে এই অনুষ্ঠান ভান্ডার লুট নামে পরিচিত। মানুষ আনন্দের সঙ্গে সেই প্রসাদ সংগ্রহ করেন। কারোর হাতে মিষ্টি, কারোর হাতে ফল, কারোর হাতে খিচুড়ি বা অন্যান্য ভোগ। সকলের মুখে একটাই বিশ্বাস, ভগবানের প্রসাদ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এই অনন্য প্রথা গুপ্তিপাড়ার রথযাত্রাকে সারা বাংলায় বিশেষ পরিচিতি দিয়েছে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি বাংলার প্রাচীন ঐতিহ্যকে কাছ থেকে দেখতে চান, যদি লোকসংস্কৃতি, কীর্তন, মেলা এবং ভক্তির এক অপূর্ব মিলন অনুভব করতে চান, তাহলে জীবনে অন্তত একবার গুপ্তিপাড়ার রথযাত্রা দেখা উচিত। এখানে এলে মনে হবে শুধু একটি উৎসব দেখছেন না, দেখছেন কয়েকশো বছরের ইতিহাসকে নিজের চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে। এবার আমরা এমন এক রথযাত্রার গল্প শুনব যা শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা বিশ্বের ভক্তদের একত্রিত করে। এমন একটি স্থান যেখানে আপনি একসঙ্গে দেখতে পাবেন ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, জাপান, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আরও বহু দেশের মানুষকে। ভাষা আলাদা, পোশাক আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু সবার কণ্ঠে একটাই ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এ যেন সত্যি পৃথিবী এক পরিবার। এবার আমরা পৌঁছে যাব শ্রীধাম মায়াপুরে, যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম আকর্ষণীয় ইস্কন মায়াপুর রথযাত্রা। নদিয়া জেলার গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনভূমির কাছে অবস্থিত শ্রীধাম মায়াপুর। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানেই আবির্ভাব ঘটেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামেও পরিচিত। 15 শতকে তিনি প্রেম, ভক্তি ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে এক নতুন আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করেছিলেন। তিনি মানুষকে শিখিয়েছিলেন ধনসম্পদ নয়, জাতি ধর্মের অহংকার নয়, ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমই মানুষের প্রকৃত সম্পদ। আজও সেই শিক্ষায় প্রতিদিন প্রতিধ্বনিত হয় মায়াপুরের আকাশে বাতাসে। 20 শতকে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ বা ইস্কন প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ও হরিনামের বাণী বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্যেই মায়াপুরে গড়ে ওঠে ইস্কনের আন্তর্জাতিক সদর দপ্তর। আজ পৃথিবীর শতাধিক দেশে ইস্কনের মন্দির রয়েছে, আর সব দেশে হাজার হাজার ভক্ত প্রতি বছর মায়াপুরে এসে একত্রিত হন। রথযাত্রার সময় এই সমাবেশ যেন আরও মহিমান্বিত হয়ে ওঠে। রথযাত্রা শুরু হওয়ার অনেক দিন আগে থেকেই মায়াপুরে প্রস্তুতি শুরু হয়ে যায়। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয়, রথকে নতুনভাবে সাজানো হয়, ফুল, রঙিন কাপড়, পতাকা ও আলোকসজ্জায় রথকে অপরূপ রূপ দেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করেন, বিদেশি ভক্তরা নিজের হাতে ফুলের মালা তৈরি করেন, কেউ রান্নাঘরে প্রসাদ প্রস্তুত করছেন, কেউ কীর্তনের মহড়া দিচ্ছেন, কেউ আবার অতিথিদের থাকার ব্যবস্থা করছেন। সবাই যেন একটি পরিবারের সদস্য। অবশেষে আসে সেই মহাপবিত্র দিন। ভোর থেকেই মায়াপুরের বাতাস ভরে ওঠে মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনিতে। মন্দিরে মঙ্গল আরতির পর শুরু হয় বিশেষ পূজা। ভক্তরা নতুন পোশাক পরে একে অপরকে প্রণাম করেন। অনেক বিদেশি ভক্তকে দেখা যায় ধুতি, শাড়ি বা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে। কেউ কপালে তিলক এঁকেছেন, কেউ হাতে জপমালা। তাদের মুখে এক অপূর্ব প্রশান্তি। বিশেষ পূজার পর শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রথে প্রতিষ্ঠা করা হয়। পুরোহিতরা বৈদিক মন্ত্র পাঠ করেন, ভক্তরা ফুল নিবেদন করেন। সেই মুহূর্তে চারিদিক থেকে ভেসে আসে জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। সেই ধ্বনি যেন আকাশ বাতাস কাঁপিয়ে দেয়। ইস্কন মায়াপুর রথযাত্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানেই। এখানে শুধু বাংলার মানুষ নন, বিশ্বের নানা দেশের মানুষ একই দড়ি ধরে রথ টানেন। একদিকে একজন ভারতীয় কৃষক, অন্যদিকে একজন আমেরিকান অধ্যাপক। কেউ জাপান থেকে এসেছেন, কেউ রাশিয়া থেকে, কেউ ব্রাজিল থেকে। কিন্তু সেই মুহূর্তে কারোর পরিচয় জাতি বা দেশের নয়, সবাই শুধু ভগবান জগন্নাথের ভক্ত। এই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। রথের সামনে এগিয়ে চলে বিশাল কীর্তন দল, মৃদঙ্গের তাল, করতালের ছন্দ, শত শত কণ্ঠে একসঙ্গে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক বিদেশি ভক্ত বাংলা না জানলেও এই মহামন্ত্র অনর্গল গেয়ে চলেছেন। তাদের চোখে আনন্দ, কেউ নাচছেন, কেউ কীর্তনে মগ্ন, কেউ আবার আবেগে কাঁদছেন। দেখলে মনে হয় ভাষার সীমা যেখানে শেষ হয়, ভক্তি সেখান থেকেই শুরু হয়। এবার আমরা চলেছি সম্পূর্ণ ভিন্ন এক ইতিহাসের সন্ধানে। এটি রাজকীয় ঐতিহ্যের প্রতীক। এটি বাংলার জমিদারি সংস্কৃতির এক জীবন্ত স্মৃতি। এটি এমন একটি রথযাত্রা যেখানে আজও ইতিহাস যেন নিঃশব্দে হেঁটে বেড়ায় রাজবাড়ির দীর্ঘ করিডরে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি, একটি রাজপ্রাসাদ, একটি শতাব্দী প্রাচীন রথ, একটি অটুট বিশ্বাস এবং হাজার হাজার ভক্তের ভালোবাসায় আজও বেঁচে থাকা এক অনন্য ঐতিহ্য। পূর্ব মেদিনীপুরের শান্ত ও সবুজ পরিবেশে অবস্থিত মহিষাদল আজ এটি শুধু একটি শহর নয়, এটি বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একসময় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল মহিষাদল রাজ এস্টেট। রাজপরিবার শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেননি, তারা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মন্দির নির্মাণ, পুকুর খনন, বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিভিন্ন ধর্মীয় উৎসবের আয়োজন, সব ক্ষেত্রেই তাদের অবদান ছিল উল্লেখযোগ্য।
আর সেই ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নিদর্শন হল মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। প্রাচীনকাল থেকেই ওড়িশা ও বাংলার মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল অত্যন্ত গভীর। বিশেষ করে জগন্নাথ দেবের উপাসনা ধীরে ধীরে বাংলার বিভিন্ন রাজপরিবারের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে। মহিষাদল রাজপরিবারও সেই ভক্তির ধারাকে আন্তরিকভাবে গ্রহণ করেন। তারা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। প্রতিদিন নিয়মিত পূজা শুরু হয়। তারপর একসময় সিদ্ধান্ত নেওয়া হয় পুরীর আদলে এখানেও রথযাত্রা অনুষ্ঠিত হবে। সেই সূচনা আজও অব্যাহত রয়েছে। মহিষাদল রাজবাড়িতে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল প্রাসাদ, উঁচু স্তম্ভ, প্রশস্ত বারান্দা, রাজকীয় প্রবেশদ্বার, প্রাচীন নকশা, চারিদিকে পুরনো দিনের স্থাপত্য শৈলীর ছাপ। মনে হয় যেন ইতিহাস এখনো এখানেই বাস করে। রাজবাড়ির প্রাঙ্গণে রয়েছে একাধিক মন্দির। প্রতিটি মন্দিরে আজও নিয়মিত পূজা হয়। রথযাত্রার সময় পুরো রাজবাড়ি ফুল, আলোকসজ্জা ও ধর্মীয় সাজে সজ্জিত হয়ে ওঠে। রথযাত্রার কয়েক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। রথ পরীক্ষা করা হয়, যেখানে প্রয়োজন সেখানে নতুন কাঠ লাগানো হয়, চাকা মজবুত করা হয়, রথে নতুন রং করা হয়, লাল, নীল, হলুদ, সবুজ রঙের কাপড়ে রথ সাজানো হয়। ফুলের মালা, কলাপাতা ও ঐতিহ্যবাহী অলঙ্করণে রথ যেন এক চলমান রাজপ্রাসাদে পরিণত হয়। স্থানীয় কারিগররা নিষ্ঠার সঙ্গে এই কাজ করেন। অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রথের কাজে যুক্ত। তাদের কাছে এটি শুধু কাজ নয়, এটি ভগবানের সেবা। মহিষাদল রথযাত্রার অন্যতম আকর্ষণ হল এর রাজকীয় পরিবেশ। অতীতে রাজপরিবারের সদস্যরা বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার সূচনা করতেন। আজ সময় বদলেছে, রাজতন্ত্র নেই, কিন্তু ঐতিহ্য এখনও বেঁচে আছে। রথের সামনে চলে কীর্তন দল, ঢাক, কাঁসর, করতাল ও শঙ্খের সুরে মুখরিত হয়ে ওঠে চারিদিক। ভক্তরা ফুল ছড়িয়ে দেন, শিশুরা আনন্দে নেচে ওঠে, নারীরা উলুধ্বনি দেন। পুরো পরিবেশ যেন এক মহা উৎসবে পরিণত হয়। এবার আমরা পৌঁছে যাব পশ্চিমবঙ্গের একেবারে উত্তর প্রান্তে, এমন এক শহরে যেখানে ইতিহাস, রাজকীয় ঐতিহ্য এবং শ্রীকৃষ্ণ ভক্তি এক সুতোয় গাঁথা। সেই শহরের নাম কোচবিহার। এখানে রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি উত্তরবঙ্গের মানুষের আবেগ। এটি কয়েকশো বছরের রাজকীয় ঐতিহ্যের উত্তরাধিকার। এটি ভক্তি, সংস্কৃতি এবং মানুষের মহামিলনের এক অনন্য উদাহরণ। উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক শহর কোচবিহার। একসময় এটি ছিল শক্তিশালী কোচ রাজাদের রাজধানী। আজও শহরের রাজপ্রাসাদ, মন্দির এবং প্রাচীন স্থাপত্য সেই গৌরবময় ইতিহাসের সাক্ষী। এই রাজপরিবার ধর্মীয় কর্মকাণ্ডে বিশেষ আগ্রহী ছিলেন। তাদের উদ্যোগেই বহু মন্দির নির্মিত হয়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মদনমোহন মন্দির। অনেকেই ভাবেন মদনমোহন কি আলাদা কোনো দেবতা? আসলে মদনমোহন হলেন ভগবান শ্রীকৃষ্ণের এক স্নেহময় ও মোহনীয় রূপ। মদন অর্থ কামদেব, আর মোহন অর্থ যিনি মোহিত করেন, অর্থাৎ যার রূপ ও প্রেমে এমনকি কামদেবও মুগ্ধ হন, তিনিই মদনমোহন। বৈষ্ণব ধর্মে এই রূপের বিশেষ গুরুত্ব রয়েছে। কোচবিহারের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই রূপেই শ্রীকৃষ্ণের আরাধনা করে আসছেন। ঊনবিংশ শতাব্দীতে কোচবিহার রাজপরিবারের উদ্যোগে বর্তমান মদনমোহন মন্দির নির্মিত হয়। সুন্দর সাদা স্থাপত্য, গম্বুজ, খিলান এবং শান্ত পরিবেশ এই মন্দিরকে উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থানে পরিণত করেছে। প্রতিদিন বহু ভক্ত এখানে দর্শনে আসেন, কিন্তু রথযাত্রার সময় এই মন্দিরের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত। আষাঢ় মাস এলেই শুরু হয় প্রস্তুতি। মন্দির পরিষ্কার করা হয়, বিগ্রহের বিশেষ শৃঙ্গার করা হয়, রথ সাজানো হয় রঙিন কাপড়, ফুল, পতাকা এবং ঐতিহ্যবাহী অলঙ্কারে। রাজপরিবারের ঐতিহ্যের স্মৃতিকে সম্মান জানিয়ে আজও সমস্ত আচার অত্যন্ত নিয়ম মেনে সম্পন্ন করা হয়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় উৎসব। ভোর থেকেই কোচবিহারের রাস্তায় মানুষের ভিড়। শিশু, যুবক, বৃদ্ধ সবাই নতুন পোশাক পরে এসেছেন। কেউ হাতে ফুল, কেউ ফল, কেউ প্রসাদের উপকরণ। মন্দিরে পূজা শেষ হওয়ার পর মদনমোহনের বিগ্রহ রথে প্রতিষ্ঠা করা হয়। চারিদিকে একসঙ্গে ধ্বনি ওঠে, জয় মদনমোহন, জয় শ্রী জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। সেই মুহূর্তে পুরো শহর যেন ভক্তির সাগরে ভেসে যায়।
অবশেষে শুরু হয় রথ টানা। বিশাল দড়িতে একসঙ্গে হাত রাখেন হাজার হাজার মানুষ। কারোর চোখে আনন্দ, কারোর মুখে প্রার্থনা, কারোর মনে বছরের পর বছর ধরে করা মানত। ধীরে ধীরে রথ এগিয়ে চলে। রথের সঙ্গে চলতে থাকে কীর্তন, মৃদঙ্গ, করতাল, শঙ্খ, ঘণ্টা। সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে অলৌকিক। রথযাত্রাকে ঘিরে বসে বিশাল মেলা। এই মেলা উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ধর্মীয় মেলাগুলির একটি। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। মাটির শিল্প, কাঠের কাজ, বাঁশের সামগ্রী, স্থানীয় হস্তশিল্প, মিষ্টি, খেলনা, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এই মেলা হয়ে ওঠে মানুষের মিলন ক্ষেত্র। অনেক পরিবারের কাছে এই মেলায় আসা বছরের একটি বিশেষ আনন্দের দিন। স্থানীয় মানুষের বিশ্বাস, মদনমোহনের আশীর্বাদে পরিবারের শান্তি আসে, অসুস্থতা দূর হয়, সন্তানদের মঙ্গল হয়। অনেকে বহু বছর ধরে রথযাত্রার দিনে উপবাস পালন করেন। অনেকে খালি পায়ে মন্দিরে আসেন। কেউ আবার নিজের হাতে প্রসাদ রান্না করে নিবেদন করেন। এই বিশ্বাসই যুগের পর যুগ ধরে এই উৎসবকে জীবন্ত রেখেছে। আগামী বছর আবার আষাঢ় মাস আসবে, আবার রথের চাকা ঘুরবে, আবার হাজার হাজার মানুষ দড়ি ধরবেন, আবার আকাশ কাঁপিয়ে উঠবে জয় জগন্নাথ ধ্বনি। কিন্তু মনে রাখবেন, রথ শুধু কাঠের তৈরি একটি যান নয়, এটি মানুষের বিশ্বাসের প্রতীক, ভক্তির প্রতীক, ভালোবাসার প্রতীক। আর সেই বিশ্বাসই যুগের পর যুগ ধরে পশ্চিমবঙ্গের এই 5টি রথযাত্রাকে অমর করে রেখেছে। আপনি যদি কোনোদিন সুযোগ পান, তাহলে অবশ্যই এই 5টি ঐতিহাসিক রথযাত্রার অন্তত একটি নিজের চোখে দেখে আসবেন। কারণ ছবি বা ভিডিওতে যা দেখা যায়, বাস্তবে তার অনুভূতি সম্পূর্ণ আলাদা। প্রিয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের বিখ্যাত 5টি রথযাত্রা নিয়ে আমাদের এই ভিডিও এখানেই শেষ হলো। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাদের নতুন নতুন ইতিহাস, পুরাণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আরও তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট করে লিখে জানাবেন আপনি এই 5টি রথযাত্রার মধ্যে কোনটি নিজের চোখে দেখেছেন আর কোনটি দেখতে চান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য দর্শকদেরও নতুন কিছু জানতে উৎসাহিত করবে। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শেষ করার আগে আসুন সবাই একসঙ্গে বলি, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।